অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জনাৎ অন্ন সম্ভব যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জনাৎ অন্ন সম্ভব যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। অনুবাদ প্রভুপাদ লিখছেন, অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। বলছে পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী এই ধরিত্রী থেকে যে উদ্ভিদ সেটা খেয়েই এই প্রাণীগণ জীবন ধারণ করে। আর এই উদ্ভিদগুলোর সৃষ্টি হয় বৃষ্টি হওয়ার ফলে, আর এই বৃষ্টি যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। অনুবাদ তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, শ্রী বলদেব বিদ্যাভূষণ ভগবদ্গীতার ভাষ্যে লিখেছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন যজ্ঞ পুরুষ, অর্থাৎ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন তিনিই হচ্ছেন সমস্ত দেবদেবীরও ঈশ্বর। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে, ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরাও তেমন ভগবানের সেবা করে। ইন্দ্র, চন্দ্র, বরুণ সকল আদি দেবতাদের ভগবান নিযুক্ত করেছেন জড়জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। ঠিক যেমন একটা বিধানসভা বা লোকসভার আন্ডারে, একটা মুখ্যমন্ত্রীর আন্ডারে যেমন অনেকগুলো এমপি, এমএলএ, কাউন্সিলর, চেয়ারম্যান সমস্তগুলি নিয়ে একটা লোকসভা বিধানসভা পরিচালিত হয়, ঠিক সেরকমভাবেই ভগবান এই সমস্ত দেবদেবীদেরকে নিযুক্ত করেছেন এই জড়জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। বেদে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যজ্ঞ করার মাধ্যমে এই সমস্ত দেবতাদের সন্তুষ্ট করা যায়। আর এইভাবে সন্তুষ্ট হলে তারা আলো, বাতাস, জল এই সমস্ত আদি দান করেন, যার ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন। অনেকে প্রশ্ন করতে পারে যে আমরা তো কোনো যজ্ঞ করি না, তাও তো আমরা বৃষ্টি পাচ্ছি না। যজ্ঞ আমি আপনি করছি না, তাতে কি আছে? যজ্ঞ করার লোক অনেক বসে আছে, তারা প্রতিনিয়ত যজ্ঞ সম্পন্ন করে। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশ বিশেষ দেবদেবীরাও সেই সঙ্গে পূজিত হন, তাই তাদের আর আলাদা করে কোনো পূজা করার প্রয়োজন হয় না। এই কারণে কৃষ্ণ ভাবনাময় ভগবানের ভক্তেরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন করে তারপর তা গ্রহণ করে। তার ফলে দেহ চিন্ময় তত্ত্ব প্রাপ্ত হয়। আর এইভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত, এখানে বলছে যে বিশেষ দেবদেবীরাও সেই সঙ্গে পূজিত হন, তাই তাদের আলাদা করে পুজো করার কোনো প্রয়োজন হয় না। এই কারণে কৃষ্ণ ভাবনাময় ভগবানের ভক্তেরা ভগবানের সমস্ত খাদ্যদ্রব্য ভগবানকে আগে নিবেদন করেন, তারপরে সেটা তারা প্রসাদ রূপে গ্রহণ করেন। তার ফলে তারা চিন্ময়ত্ব প্রাপ্ত হন। এই খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে তাদের শরীরের বা দেহের সঞ্চিত বিগত সমস্ত পাপ কর্মফল নষ্ট হয় তা না, জড়া প্রকৃতির সমস্ত কলুষ থেকে এই দেহ বিমুক্ত হয়। যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে, তখন রোগ প্রতিষেধক টিকা নিলে মানুষ তার থেকে রক্ষা পায়। ঠিক সেই রকমই ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে যে সেই আহার্য প্রসাদরূপে গ্রহণ করলে জাগতিক কলুষতার প্রভাব থেকে যথেষ্ট রক্ষা পাওয়া যায় এবং যারা এভাবে অনুশীলন করেন তাদের ভগবত ভক্ত বলা হয়। তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যিনি কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করেন, তিনি বিগত জড় সংক্রমণগুলিকে প্রতিরোধ করতে পারেন এবং এই সংক্রমণগুলি আত্ম উপলব্ধির উন্নতির পথে বাধাস্বরূপ। পক্ষান্তরে যে ভগবানকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য খাদ্য গ্রহণ করে, তার পাপের বোঝা বাড়তে থাকে এবং তার মনোবৃত্তি অনুসারে সে পরবর্তী জীবনে শূকর বা কুকুরের মতো নিকৃষ্ট পশুদেহ ধারণ করে, যাতে সমস্ত পাপকর্মের ফল ভোগ করতে পারে।
এই জড়জগৎ কলুষতাপূর্ণ, কিন্তু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে সেই কলুষ মুক্ত হয় এবং সে তার শুদ্ধ সত্তায় অধিষ্ঠিত হয়। তাই যে সেটা না করে শুধুমাত্র নিজের ইন্দ্রিয়তৃপ্তি বিধানের জন্যই সমস্ত খাদ্যদ্রব্য ভগবানকে নিবেদন না করে গ্রহণ করে, তাদের দিন দিন পাপের বোঝাটা বাড়তে থাকে। তাই বলছে যে সেটা না করে সে ভবরোগের কলুষতার দ্বারা আক্রান্ত হয়ে যন্ত্রণা ভোগ করে। খাদ্যশস্য, শাকসবজি, ফলমূল হচ্ছে মানুষের প্রকৃত আহার্য, আর পশুরা মানুষের উচ্ছিষ্ট বা ঘাস পাতা খেয়ে জীবন ধারণ করবে। যে সমস্ত মানুষ আমিষ আহার গ্রহণ করে তাদেরও প্রকৃতপক্ষে গাছপালার উপরই নির্ভর করতে হয়, কারণ যে পশুর মাংসগুলি মানুষ খায় সেই পশুরাও তো সেই গাছপালা খেয়েই বেঁচে থাকে। তাহলে ইনডাইরেক্টলি সেই গাছপালাকে আমরা গ্রহণ করছি। মূল শক্তির উৎস সেটা সবাই জানে, পৃথিবীর মূল শক্তির উৎস সেটা হচ্ছে উদ্ভিদ থেকে সমস্ত শক্তি স্থানান্তরিত হয়ে পরবর্তী দেহে প্রবেশ করে, এবং সেই পশুর মাংস যখন নেক্সট কোনো পশু খায় বা মানুষ খায়, সেই পশুর মধ্যে অবশিষ্ট যে ক্যালোরি, খাদ্যের যে শক্তি, সেটা পরবর্তী দেহে স্থানান্তরিত হয়। কিন্তু মূল শক্তির উৎস কিন্তু সেই সূর্য থেকে স্থানান্তরিত হয়ে উদ্ভিদ। তাই বলছে যে গাছপালার উপর নির্ভর করতে হয়, কারণ যে পশুর মাংস তারা গ্রহণ করে সেই পশুগুলি গাছপালা ও অন্যান্য উদ্ভিদদের দ্বারাই পুষ্ট হয়। আর এভাবেই আমরা বুঝতে পারি যে প্রকৃতির দান, মাঠের ফসলের উপর নির্ভর করেই আমরা প্রকৃতপক্ষে জীবন ধারণ করি, বড় বড় কলকারখানায় তৈরি জিনিসের উপর নির্ভর করে নয়। আকাশ থেকে বৃষ্টি হওয়ার ফলে খেতে ফসল হয়, আর এই বৃষ্টির নিয়ন্ত্রণ করেন ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি দেবতারা। এরা সকলেই হচ্ছেন ভগবানের আজ্ঞাবহক ভৃত্য। তাই যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করলেই তার ভৃত্যেরাও তুষ্ট হন, এবং তারা তখন সমস্ত অভাব মোচন হয়ে করে দেন এই সমস্ত দেবদেবতারাও। এই যুগের জন্য নির্ধারিত যজ্ঞ হচ্ছেন। এবার এখন প্রশ্ন হতে পারে, যজ্ঞ করা হচ্ছে, শ্রীমদ্ ভগবদ্গীতা যজ্ঞ করার জন্য নির্দেশ দিচ্ছেন, কিন্তু যজ্ঞ এখন করবে করে? এখন তো সমস্ত জিনিসের মধ্যে ভেজাল ঢুকেছে, ঘি, কাঠ, সমস্ত কিছুর মধ্যে। সেই জন্যই মহাপ্রভু, যিনি ভগবান পরম পুরুষোত্তম স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি এই যুগের জন্য নির্ধারিত যজ্ঞ করে দিয়ে গেছেন, সেটা হচ্ছে সংকীর্তন যজ্ঞ। তাই অন্ততপক্ষে খাদ্য সরবরাহের অভাব অনটন থেকে রেহাই পেতে গেলে, অনেক প্রশ্ন করে অনেকে বলে আমার ভগবানের প্রতি অত প্রেম নেই, আমি আধ্যাত্মিকতার পথে চলতে চাই না, কিন্তু এখানে প্রভুপাদ লিখছেন যে অন্তত খাদ্য অভাব অনটন, যেটা আমরা সবসময় ভগবানকে ক্লেম করি, দোষারোপ করি, কেন আমি এত গরিব, কেন আমার এত অবস্থা খারাপ, কেন আমার উন্নতি হচ্ছে না, তো সেই অভিযোগ যাতে না করি আমরা, সেই অভাব অনটন থেকে রেহাই পেতে গেলেই আমাদেরকে সকলেরই কর্তব্য হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান করা। আর এই যজ্ঞ অনুষ্ঠান হলো সংকীর্তন নাম যজ্ঞ, যেটা করলে মানুষের খাওয়া পড়ার কোনো অভাব আর থাকে না। শুধুমাত্র হরিনাম, নামযজ্ঞ, এগুলি শুধুমাত্র যে ভগবানের সঙ্গে প্রেম, আধ্যাত্মিকতা চলবে তবেই তারা করবে, কিন্তু না, অভাব অনটন থেকে মুক্তি পাওয়ার জন্য এই নামযজ্ঞ সাফিসিয়েন্ট। সমস্ত কিছুর জন্যই এই নামযজ্ঞ সাফিসিয়েন্ট। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ফিরে আসবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।